বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ চাই। আসিফ নজরুল সাহেব, আপনি কিসের এজেন্ট স্পষ্ট করতে হবে। আপনারা থাকতে বিচার হবে না, এটা আমরা অনেক আগেই বুঝে গেছি। আপনারা দয়া করে স্বেচ্ছায় পদত্যাগ করুন। বিক্ষোভ শেষে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান স্বজনরা। ভেতরে প্রবেশ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটকে দেয়। পরে তারা অবস্থান নেন সচিবালয়ের মূল ফটকের সামনের সড়কে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ। আজকের মতো সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করল জুলাই শহীদ তামিমের পরিবার। তাদের দাবি সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ী থানার এসআই সাজ্জাদুর জামানের অবিলম্বে গ্রেফতার, বুধবারের মধ্যে 2 বিচারপতির বহিষ্কার এবং আইন উপদেষ্টার শোকজ, নতুবা আগামী রোববার থেকে সচিবালয় বা যমুনা ঘেরাও করা হবে। তাদের অভিযোগ, সরকার বিচার ও শহীদ পরিবারকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্যে ঘটে যাচ্ছে বেশ অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের রাজনীতির প্রশাসনের মধ্য দিয়ে। আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জুলাই শহীদ স্বজনদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আসামিদের জামিন দেওয়া অন্তর্বর্তীকালীন সরকার, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পুলিশের আইজিবি, সংশ্লিষ্ট আদালতের বিচারপতি ও রাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে সরকারি পদত্যাগের দাবি করেছে জুলাই শহীদদের স্বজনরা। রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার এক মানববন্ধন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত ইমাম হাসান তামিম সহ সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামিন দেওয়ার, বিচারপতিদের ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি এবং জুলাইয়ের সকল হত্যাকারীদের বিচারের জন্য বিক্ষোভ মিছিল, পূর্ব মানববন্ধন এই দাবি করেন তারা। আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজে। কিভাবে কি ঘটেছে আজকের এই আসিফ নজরুলকে ইঙ্গিত করে সরাসরি চলে যায় নিউজ স্ক্রিনে। আজকের মতো সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করল জুলাই শহীদ তামিমের পরিবার। তাদের দাবি সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ী থানার এসআই সাজ্জাদুর জামানের অবিলম্বে গ্রেফতার, বুধবারের মধ্যে 2 বিচারপতির বহিষ্কার এবং আইন উপদেষ্টার শোকজ, নতুবা আগামী রোববার থেকে সচিবালয় বা যমুনা ঘেরাও করা হবে। জুলাই আন্দোলনের যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হন আরেক পুলিশ সদস্যের ছেলে ইমাম হোসেন তাইম। ওই ঘটনায় মামলার আসামি এক পুলিশ কর্মকর্তা জামিন পেয়েছেন। এতে ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। সেখানে বিচার নিয়ে সরকারের গাফিলতির অভিযোগ করেন স্বজনরা। সে টাকা খেয়ে হাইকোর্টের সাথে লিয়াজু মেনটেন করে সমস্ত আসামিদেরকে জামিন করে দিচ্ছে। আইন উপদেষ্টার মদদে 5 কোটি টাকার লেনদেনে সেই আসামিকে জামিন দিয়ে দিয়েছে। সেই আসামিদেরকে তারা ছেড়ে দিচ্ছে, ঘুষকে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে। এই সরকার এবং এই আইন উপদেষ্টা কার কাছে টাকার কাছে বিক্রি হয়ে গেল কিভাবে? তাদের অভিযোগ, সরকার বিচার ও শহীদ পরিবারকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ চাই। আসিফ নজরুল সাহেব, আপনি কিসের এজেন্ট স্পষ্ট করতে হবে। আপনারা থাকতে বিচার হবে না, এটা আমরা অনেক আগেই বুঝে গেছি। আপনারা দয়া করে স্বেচ্ছায় পদত্যাগ করুন। বিক্ষোভ শেষে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান স্বজনরা। ভেতরে প্রবেশ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটকে দেয়। পরে তারা অবস্থান নেন সচিবালয়ের মূল ফটকের সামনের সড়কে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। আসামিকে জামিন দেয়া বিচারক ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান আহত নিহতদের স্বজনরা। এটা তো একেবারে প্রোটেক্টিভ এলাকায় 144 জারি করা। আমরা চেষ্টা করতেছি, তাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা একটু পাশে যান, মানুষের দুর্ভোগ যেন না হয়, রাস্তা যান চলাচল স্বাভাবিক থাকে। স্বজনরা অভিযোগ করেন, সরকার শহীদদের আত্মত্যাগ ভুলে গেছে, তাই বিচারের জন্য তাদের রাস্তায় নামতে হচ্ছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
স্বাধীনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলায় আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করেছে জুলাই যোদ্ধা ও পরিবারের সদস্যরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন আরিফ হোসেন। আরিফ, জানাবেন জুলাই যোদ্ধা ও পরিবারের সদস্যদের দাবি কি এবং সেখানকার সবশেষ পরিস্থিতি আপনি কি দেখছেন? আমাদের পাশে আছে এবং থাকবে এবং সকলকে আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনি নিশ্চয়ই জানেন, বৃষ্টি উপেক্ষা করে জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই সচিবালয়ের সামনে রয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন তীব্র বৃষ্টি, তারপরেও কিন্তু তারা রাস্তা ছেড়ে যাচ্ছেন না। তারা বলছেন তাইম হত্যার সাথে জড়িত যেই সাজ্জাদ এসআই যিনি গুলি করেছেন তার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সব ধরনের থাকার পরও তাকে কেন জামিন দেওয়া হলো, অবশ্যই এই বিষয়ে তারা অভিযোগ করছেন আইন মন্ত্রণালয়ের উপযুক্ত যারা কর্মকর্তা রয়েছেন তাদের সুপারিশ ছাড়া এই ধরনের একটি তথ্য প্রমাণ থাকার পরও একজন হত্যাকারীকে জামিন দেওয়া হলো। এই জন্য তীব্র প্রতিবাদ তারা করেছেন। সকাল 12টার পরই তারা সচিবালয় অভিমুখে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এখানে এসেছেন। এরপরে তারা সচিবালয়ের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি অবরোধ করেন এবং অপর দিকের যে সড়কটি রয়েছে এই সড়কটি তারা ছেড়ে দেন। এরপরে এই সড়কটি ধরেই তারা বিক্ষোভ শুরু করেন। তারা বারবার দাবি জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে তাদের সাথে এসে দেখা করার জন্য এবং প্রতিশ্রুতি দেওয়ার জন্য যাতে ভবিষ্যতে আর কোনো ধরনের কোনো হত্যাকারী এবং যারা জুলাই আন্দোলনে হামলা করেছে এবং বিভিন্নভাবে অপরাধের সাথে হত্যার সাথে জড়িত তারা বিচারের বাইরে না যায়। যদিও এখন পর্যন্ত আসিফ নজরুলের বাইরে আসার যেই প্রপোজালটি সেটি আমরা দেখেছি রমজান জোনের যিনি ডিসি রয়েছেন তিনি এসে তাদের কাছে দিয়েছেন যে তাদের একটি প্রতিনিধি দল যাতে ভেতরে যায়, কিন্তু সে বিষয়ে তারা একমত পোষণ করেননি। তারা বলছেন যদি কিছু আসিফ নজরুলকে বলতে হয় অর্থাৎ আইন উপদেষ্টাকে, তাহলে তারা যাতে সচিবালয়ের সামনে এসেই বলেন। এবং আপনি নিশ্চয়ই স্লোগান শুনতে পাচ্ছেন দফা 1 দাবি 1 আসিফ নজরুলের পদত্যাগ, অর্থাৎ কিভাবে এই ধরনের হত্যাকারীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে বের হয়ে যায় সে বিষয়ে সতর্ক থাকার জন্য বলেছেন এবং ভবিষ্যতে যাতে আর কোনো ধরনের আন্দোলন। সচিবালয় থেকে যুক্ত ছিলেন আরিফ হোসেন। এখন দুপুরে নিচ্ছি একটি ছোট্ট আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনি যেহেতু একজন বাংলাদেশের নাগরিক সেই অনুপাতে আজকের ভিডিওটি সম্পর্কে কোনো না কোনো প্রশ্ন থাকতেই পারে। তাই বলি আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ইতিমধ্যে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষের দিকে শেষ করতে। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।